Good morning, students. How are you? I am also fine. ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংরেজির ভিত, ইংরেজি শিক্ষার ভিত যাকে বলা হয়, সেই টেন্স নিয়ে আজকে তোমাদের সাথে থাকব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা টেন্স সম্পর্কে তোমাদের নিশ্চয় কিছুটা ধারণা আছে যে টেন্স, টিএনএসি টেন্স, এই টেন্সকে টেন্সের সংজ্ঞাটা কী, টেন্সের সংজ্ঞা জানতে হবে। কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের সেই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে টেন্স, টিএনএসি, এই টেন্সটা কী জিনিস। এর আগে তোমরা নিশ্চয় কিছুটা ধারণা পেয়েছো যে ক্রিয়ার কালকেই টেন্স বলা হয়। এই টেন্স, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে যে টেন্স কত প্রকার? হ্যাঁ, টেন্স সাধারণত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সটা কি? যে কাজ বর্তমানে ঘটে বা ঘটে থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যে কাজ বর্তমানে ঘটে বা ঘটে থাকে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। আর যে কাজ অতীতকালে সম্পন্ন হয়ে গেছে তাকে বলবো আমরা পাস্ট টেন্স। এবং ভবিষ্যতে যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে ফিউচার টেন্স। তাহলে এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই টেন্সের প্রকারভেদ। তোমরা জানো যে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তোমরা কি বলতে পারবে যে প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। সেই 4 প্রকার কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করলাম: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে কিছু জানতে হবে। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স জানতে হলে এর স্ট্রাকচার আছে। স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, লিখে নাও, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ দিতে পারবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই ইট রাইস, আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আই ইট রাইস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ অথবা আর পার্সন অনুসারে বসবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর, পার্সন অনুসারে এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, ভার্বের আইএনজি
প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস পার্সন অনুসারে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং পরে অবজেক্ট বসবে। যেমন প্রথমে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের একটা উদাহরণ দিয়েছিল যে আই ইট রাইস। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আই ইট রাইস এই সেন্টেন্সটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয় তাহলে কি হতে পারে? তাহলে আমরা প্রথমে কী বসাবো? সাবজেক্ট। তাহলে আই ইট রাইসের সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আয়ের পরে কি দিতে হবে? এম অথবা ইজ অথবা আর। সাবজেক্ট পার্সন নাম্বার অনুসারে আয়ের পরে অবশ্যই এম। আই ইজ হবে না, আই আর হবে না, আই এম ফার্স্ট পার্সন সিঙ্গুলার। তাহলে আই এম। তারপরে স্ট্রাকচার অনুসারে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি। তাহলে এখানে ভার্ব কোনটা? ইট। তাহলে আই এম ইটিং রাইস। অবজেক্ট এখানে রাইস। তাহলে আই ইট রাইস এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে কি হলো? আই অ্যাম ইটিং রাইস। তাহলে স্ট্রাকচারের সাথে নিশ্চয় মিলেছে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আসছে অ্যাম, তারপরে ভার্বের আইএনজি ইটিং, তারপরে অবজেক্ট রাইস। আই অ্যাম ইটিং রাইস। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এর পরের টেন্সটার নাম কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এর টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 3 নম্বর টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এর স্ট্রাকচারটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে প্লাস হ্যাজ সাবজেক্ট পার্সন নাম্বার অনুসারে হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ভার্বের 3টা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের ওই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা সংক্ষেপে বলি ভার্ব 3, V3। তাহলে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 মানে ভার্বের কোন ফর্ম? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে কি বসবে? প্লাস অবজেক্ট বসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল আই ইট রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ ছিল আই অ্যাম ইটিং রাইস। তাহলে আই অ্যাম ইটিং রাইস এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলে কী হবে? আই, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আর পরে কি বসবে? হ্যাভ না হ্যাজ, আর পরে হ্যাভ। তোমরা জানো যে শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হ্যাজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ। তাহলে এখানে আই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, কাজে এখানে হ্যাজের কোনো প্রশ্নই আসে না, এখানে অবশ্যই হ্যাভ। তাহলে আই হ্যাভ। তারপরে স্ট্রাকচার অনুসারে কী হবে? V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ভার্ব হচ্ছে ইট, তাহলে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? ইটেন। তাহলে আই হ্যাভ ইটেন। তারপর আমি কি দেবো? অবজেক্ট কোনটা? রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুসারে এক্সাম্পলটা কি হলো? আই হ্যাভ ইটেন রাইস। এর পরের টেন্সটার নাম কি? 4 নম্বর প্রেজেন্ট টেন্সের 4 নম্বর টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন প্রণালীটা কী হবে? প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন। এটা সাবজেক্ট অনুসারে পার্সন নাম্বার অনুসারে বসবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন। আগে বলেছি সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে হ্যাজ বিন, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বিন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট। কিন্তু মনে রাখতে হবে যে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ব্যাপক সময় ধরে বোঝায় তাহলে সেন্টেন্সে সেখানে কি বসবে? ফর। আর অতীতকালের নির্দিষ্ট সময় ধরে বোঝালে সেখানে আমার সিন্স ব্যবহার করতে হবে, ফর বা সিন্স। বর্তমান সময়ে যদি অতীতকালের নির্দিষ্ট সময় ধরে বোঝায় তাহলে সিন্স, এবং ব্যাপক সময় ধরে যদি বোঝায় তাহলে সেখানে ফর দিতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ দিতে যাই যে আই ইট রাইস ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আই এম ইটিং রাইস হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন উদাহরণ কী হতে পারে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ তাহলে আই অ্যাম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সটা যদি ধরা হয় তাহলে সেখানে কি উদাহরণ হবে? এখানে আই হচ্ছে সাবজেক্ট আই, তাহলে আর পরে অবশ্যই হ্যাভ বিন, এখানে হ্যাজ বিন দেওয়া যাবে না কারণ আই ফার্স্ট পারসন। আমি আগে বলেছি সাবজেক্ট যখন শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেই ক্ষেত্রে হ্যাজ বিন, সেই ক্ষেত্রে হ্যাজ বিন। তাহলে এখানে আই ফার্স্ট পারসন, সেই কারণে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, ভার্বের আইএনজি ইটিং, I have been eating rice, I have been eating rice for an hour, for an hour, for an hour। তার মানে কি হলো? আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা টেন্সের প্রথম যে আইটেম, যে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয় প্রকারভেদ অনুসারে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করলাম যে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সকে ওইভাবে 4 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যারা যদি পাস্ট লিখি, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই ক্ষেত্রে পাস্ট টেন্সের বেলায় পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের ক্ষেত্রে সেই একই, যে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের একটা ফিক্সচার দেখাবো, প্রেজেন্ট টেন্সের ফিক্সচার কীভাবে তৈরি করতে হয়। প্রেজেন্ট টেন্সের ফিক্সচার, এই টেন্স সম্পর্কে ধারণা নিতে গেলে অবশ্যই টেন্সের ফিক্সচার অবশ্যই জানতে হবে। প্রথমে আমি লিখব টেন্সের নাম, টেন্সের নাম মনে করো প্রেজেন্ট টেন্স, টেন্সের নাম প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, টেন্সের নাম প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের নাম প্রেজেন্ট। আর ভার্বের নাম মনে করো গো, ভার্বের নাম গো ভার্ব। তাহলে এখন আমি যদি গো ভার্বের ফিক্সচার তৈরি করতে বলি যে তোমরা একটা প্রেজেন্ট টেন্স দিয়ে গো ভার্বের একটা ফিক্সচার তৈরি করো, তাহলে কীভাবে তোমরা তৈরি করবে? প্রথমে লিখবে যে টেন্সের নাম, তারপরে প্রেজেন্ট টেন্স, ভার্বের নাম গো ভার্ব, যে ভার্বই হোক না কেন সেই ভার্বের নাম লিখতে হবে। যদি ডু ভার্ব বলে তাহলে ভার্বের নাম ডু, যদি ইট ভার্ব বলে তাহলে ভার্বের নাম ইট, যদি রাইট ভার্ব বলে তাহলে ভার্বের নাম ইট, এগুলো লিখতে হবে। টেন্সের নাম প্রেজেন্ট টেন্স, ভার্বের নাম গো ভার্ব। তাহলে আমরা আগে আলোচনা করলাম যে প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করেছি? প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সেটা আমাদের লিখতে হবে যে ফিক্সারে প্রথম টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট,
প্রেজেন্ট টেন্সের প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এখন যদি গো ভার্ব দিয়ে ফিক্সার বলা হয় তাহলে এভাবে হবে আই গো, ইউ গো, হি গোস। এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল, আই গো, ইউ গো, হি গোস। এখন যদি গো ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করা হয় তাহলে কি হবে? আই অ্যাম গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং। আই অ্যাম গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং। এ গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে করলে কী হবে? আই হ্যাভ গান, ইউ হ্যাভ গান, হি হ্যাজ গান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলে কী হবে? আই হ্যাভ বিন গোয়িং, ইউ হ্যাভ বিন গোয়িং, হি হ্যাজ বিন গোয়িং। এভাবে তোমাদের ফিক্সার বানাতে হবে যে প্রেজেন্ট টেন্সের ফিক্সার কীভাবে তৈরি করা যায় যে কোনো ভার্ব দিয়ে। যেমন আমি গো ভার্ব দিয়ে বললাম আই গো, ইউ গো, হি গোস। I am going, you are going, he is going. I have gone, you have gone, he has gone. I have been going, you have been going, he has been going. ওকে, এ হচ্ছে গো ভার্বের ফিক্সার। এখন যদি তোমাদের বলা হয় যে রাইট ভার্ব দিয়ে একটা ফিক্সার তৈরি করো তাহলে কিভাবে করবে? একইভাবে করতে হবে। প্রথমে লিখবা টেন্সের নাম, তারপরে ভার্বের নাম। এভাবে লেখার পর রাইট ভার্ব WRIT, I write, you write, he writes. I am writing, you are writing, he is writing. I have written, you have written, he has written. I have been writing, you have been writing, he has been writing. এভাবে তোমাদের ফিক্সার তৈরি করতে হবে প্রেজেন্ট টেন্স দিয়ে। পাস্ট টেন্সের ফিক্সার ঠিক একই কায়দা হবে। এখন আমি তোমাদের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট টেন্সকে যেভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে পাস্ট টেন্সকেও ঠিক একইভাবে 4 ভাগে ভাগ করা হয়। পাস্টের প্রথম টেন্সের নাম হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আমাদের জানতে হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার জানার পর আমরা পাস্ট টেন্সের ফিক্সার নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা পাস্ট টেন্সের প্রথম টেন্স পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট টেন্স এর গঠন প্রণালীটা কী হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব টু বলতে কী বোঝায়? আমি আগে বলেছি যে ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে পাস্ট ফর্ম দিতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ছিল আই ইট রাইস। এখানে কিন্তু আই ইট রাইস লেখা যাবে না, এখানে ইট ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইটের পাস্ট ফর্ম আমাদের কি জানতে হবে, অর্থাৎ ভার্ব টু। ইটের পাস্ট ফর্ম এট। তাহলে সাবজেক্ট অনুসারে উদাহরণটা কি হবে? যেমন আই, এখানে সাবজেক্ট, ইটের ভার্ব টু কী হবে? এট। আই এট রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এখন চলে যাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 2, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। Past continuous tense, past continuous, past continuous tense. Subject plus was were, subject plus was were, subject plus was were plus ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, কন্টিনিউয়াস মানে যে সেন্টেন্সে যে টেন্সে কন্টিনিউয়াস থাকবে, কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কন্টিনিউয়াস টেন্স যেখানে সেখানে ভার্বের আইএনজি, চলমান। কন্টিনিউয়াস মানে চলমান। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হলো? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। ওয়াজ বা ওয়ার, এটা তোমরা জানো যে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ওয়াজ, আর সাবজেক্ট যখন প্লুরাল হবে সেক্ষেত্রে ওয়ার দিতে হবে, ওয়াজ বা ওয়ার। তাহলে আই এট রাইস এই সেন্টেন্সটার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে তাহলে কি হবে?
তাহলে হবে আই ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাইতেছিলাম। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ এবং পাস্ট টেন্সের প্রকারভেদ। সময়ের স্বল্পতার কারণে আমরা বাকি অংশ আগামী ক্লাসে দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখো। আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।